বিবিএস সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আগে যে 2টা ক্লাস নেওয়া হয়েছে ওই 2টা ক্লাস খুব ভালোভাবে দেখে নেবেন, তারপরে 3 নম্বর ক্লাসটা দেখেন। আমরা আজকের ক্লাসে এই অঙ্কের সমাধানটা করব। বর্গমূল নির্ণয় করো 7 - 30 √2। 2 নম্বর ক্লাসে বর্গমূল নির্ণয় করো এই ধরনের একটা অঙ্কের সমাধান বোঝানো হয়েছিল। তাহলে ক্লাসগুলো ধারাবাহিক দেখবেন, ধারাবাহিক দেখলে বুঝতে পারবেন। সরাসরি আমি সমাধানে যাচ্ছি, আর ধরে নিলাম আগের ক্লাসটা তোমরা দেখে নিয়ে এসছো। শর্তটা কি ছিল বর্গমূল নির্ণয় করার জন্য? যদি 2 নম্বর ক্লাস দেখে থাকো তাহলে সকল শিক্ষার্থীরা জানো যে রাশি দেওয়া থাকবে, ওইটার মধ্যে প্রথমে আমরা লক্ষ্য করে দেখব কাল্পনিক সংখ্যা আই আছে কিনা। এখন দেখতে পাচ্ছি কাল্পনিক সংখ্যা আইটা নেই, যেহেতু নেই এখন আইটা এখানে যে কোনো উপায়ে যুক্ত করতে হবে। অবশ্যই যুক্ত করার জন্য যে কোনো একটা উপায় থাকবে। তো আমি ওই রাশিটা লিখে নিলাম এই জায়গায় 7 - 30 √2। এখন এখানে কাল্পনিক সংখ্যা আইটা আমি কিভাবে যুক্ত করব? আমি একটা সূত্র জানি, সেটা হচ্ছে i² = -1। এটার সাহায্যেই আমাকে কাল্পনিক সংখ্যা আই এখানে নিয়ে আসতে হবে। এখন এই যে √এর ভিতরে -2 আছে, √এর ভিতরে -2 আছে, এইখানে কিভাবে আমরা আইটা আনতে পারি? তাহলে দেখো তো, আমি যদি √এর ভিতরে -1কে 2 দ্বারা গুণ করি, এটার উত্তর কত আমাকে বলো। এটার উত্তর হলো 2 একে 2, প্রথমে মাইনাস, 2টা প্লাসের 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে √-2 এবং √-1 × 2 একই মান। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা আইটা এখানে যুক্ত করব। আমি এখানে লিখে দিলাম 7 - 30 -1। ওকে, এটাকে আমি 2 দ্বারা গুণ করব। -1কে 2 দ্বারা গুণ করলে 2 একে 2, মাইনাসের 2, মানের কোনো পরিবর্তন হবে না। আশা করব এটা বুঝতে পেরেছো। তাহলে পরের কাজটা এখানে 7 - 30, এখানে -1-এর সূত্রটা বসাও। -1-এর আরেকটা মান হচ্ছে এই যে i² × 2। আচ্ছা, তারপরে কি কাজ? তারপরে 7 - 30, দেখো √এর ভিতরে এরকম আছে i² × 2। এখন আমি স্কোয়ারের রুটে কেটে দিয়ে আইটা বের করে ফেললাম, কিন্তু 2টা কিন্তু এখন পর্যন্ত √এর ভিতরে থেকে যাবে। একই রকম স্কোয়ারের রুটে কেটে আইটা আমরা এখানে বের করে ফেললাম, কিন্তু 2টা থেকে যাবে। এই তো, এই উপায়ে আমরা আইটা যুক্ত করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, আশা করব সহজে বুঝতে পেরেছ। আর আমার প্রত্যেকটা ক্লাস দেখার সাথে সাথে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি তো প্রত্যেকটা ক্লাসে তোমাদের সরাসরি ব্যাখ্যা করে বোঝাচ্ছি, না বোঝার তো কোনো কারণ নেই। তারপর বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে, এটা ছিল সম্পূর্ণ একটা রাশি, আমরা ছোট করে এটা নিয়ে এসেছি আই যুক্ত করার জন্য। তো এটার উপরেই রুট দিয়ে x + iy ধরে নিব। আগের অঙ্কটার মতো ক্লাস কিন্তু ধারাবাহিক দেখতে হবে, আগের ক্লাস না দেখে এই ক্লাস দেখার প্রয়োজন নেই। আগে যেরকম লিখেছিলাম আগের অঙ্কের মধ্যে, ধরি 7 - 30 -2, মানে আমি এই রাশিটাই এখানে লিখেছি, এর বর্গমূল, ওকে। 7 মাইনাস, এটার সংক্ষিপ্ত রূপটা তো এটার উপরেই আমি রুট দিয়ে দিব। 7 - 30i √2, তার উপরে √, ইকুয়াল টু x +
আই ওয়াই, এরকমই তো ধরে নেওয়া হয়, এবং এটার নাম দেওয়া হয় 1 নাম্বার সমীকরণ। ওকে, আচ্ছা পরে কি কাজ? পরে হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে, আমি এখানে বুঝাচ্ছি, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কিরকম হবে? এখানেও স্কোয়ার, এখানে লিখে নিব উভয় পক্ষকে বর্গ করে। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে স্কোয়ার রুটে কাটা যাবে, তখন 7 - 30 i√2 যেরকম আছে ওই রকমই থেকে যাবে। তারপরে এই যে সূত্রটা, এখানে আমি এখন সংক্ষেপে লিখে দিই, আর এটার বিস্তারিত ব্যাখ্যা তো আমি আগের ক্লাসেই করেছি। সূত্রটা হয়ে যায় a+b² সূত্র, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো এটার সূত্র a² + 2ab + b²। তাহলে সূত্রটা লিখে নিচ্ছি, a²+2ab। এটা কিভাবে লিখলাম? যেমন আমার লেখার কথা a²+2a, তারপর b প্লাস 2ab প্লাস b², এটা লেখার কথা। তো আমি x² এখানে লিখে দিলাম, এটা গুণ করো 2ixy, মানে অক্ষরের ধারাবাহিকতায়, ইংরেজি বর্ণমালা অক্ষরের ধারাবাহিকতায় 2ixy ওইটা এখানে লেখা হয়েছে, প্লাস b²। বি মানে আই এর উপরে স্কোয়ার, ওয়াই এর উপরেও স্কোয়ার, এই হলো b²। এটা এই লাইনটার আমি অতিরিক্ত লিখলাম না, এটা বইয়ের মধ্যে দেওয়া নেই, তো তোমাদের সহজে বোঝানোর জন্য আমি আগের অঙ্কের মতো এটা লিখে দিয়েছিলাম। 7, এটা শেষ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ না এখানে কাজ করা হচ্ছে। x², i² মানটা হচ্ছে -1, -1 ইন্টু y²। এটা আবার প্লাসে মাইনাসে মাইনাস, y² একে y², এটা বোঝা গেছে? মানে ওই প্লাসে আর ওই মাইনাসে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস, y² একে y²। এতটুকু আসার পরে আমাদের কাজটা কি ছিল? বাস্তব আর অবাস্তব অংশ পৃথক করে পাই, ওইটাই তো ছিল। সকল অঙ্কই এই নিয়মের একই রকম। লিখে নিব কথাটা, উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই, ওইটা লেখা হলো। তো যেটার সাথে আই যুক্ত নয় এটাই বাস্তব, x² মাইনাস y² ইকুয়াল টু, এটার সাথে আই যুক্ত নয় 7, যেটা প্লাসের 7, আর আই যুক্ত আছে 2ixy ইকুয়াল টু -30i√2। আইটা আবার কেটে দিব, যেমন এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা। তো এখন এই যে এখানে আই আছে এখানে আই আছে, কেটে দিব, থাকবে 2xy 30√2, এটাই তো থাকবে। সুতরাং আমি এখানে লিখে দিব 2xy ইকুয়াল টু, এটা মাইনাস -30√2। তারপর
এটা কত নম্বর সমীকরণ হয়? তোমাদের নিশ্চয়ই মনে আছে, 2 নম্বর। এটা হয়ে থাকে 3 নম্বর। তারপর 2 নম্বর সমীকরণকে কেন্দ্র করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এখন বাহির করতে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান অনুসিদ্ধান্ত ব্যবহার করে। মনে আছে কি? তাহলে অনুসিদ্ধান্ত আমরা এখন বাহির করব। এখন এর মান বর্তমানে অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে এর মান হচ্ছে এক্স স্কোয়ার, বির মান হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ওই অনুসিদ্ধান্তর নিয়ম অনুযায়ী আমি এখানে সাজিয়ে লিখি। এখন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওই অনুসিদ্ধান্তর নিয়ম অনুযায়ী কিন্তু জায়গায় জায়গায় মানটা বসিয়ে দিয়েছি। এক্স স্কোয়ারকে এ ধরে নিছি, ওয়াই স্কোয়ারকে বি ধরে নিছি। এখন মান আমরা বসাবো। মান বসানোর আগে এটা ছোট করে নিব। কোনটা ছোট করব? এটা ছোট করব। যেমন 2xy, এটার উপরে স্কোয়ার দিলে কিন্তু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাওয়া যায়, ছোট করে নিলাম। এখন মান বসাতে পারো। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান এখান থেকে নাও 7 প্লাস 2xy এর মান এখানে মাইনাস 30√2, তার উপরে স্কোয়ার 7, 7-এর উপরে স্কোয়ার মানে তো 49। তাহলে এটার মানটা কত? একবার চেষ্টা করে দেখো তো এটা তোমরা বাইর করতে পারবে কিনা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। স্কোয়ারটা কিন্তু উভয়টার উপরে, যেমন -30-এর উপরে স্কোয়ার, আবার √2 এর উপরেও কিন্তু স্কোয়ার। স্কোয়ারটা উভয়ের উপরে। 30কে যদি আমরা স্কোয়ার করি, 30 দ্বারা গুণ করি, তাহলে পাবো 900। আর স্কোয়ার থাকলে আমরা জানি মাইনাসটা উঠে যায়, প্লাসের 900। স্কোয়ারের রুটে কাটা গিয়ে 2টা গুণ হয়ে থাকবে, 900 আর 2 গুণ করলে 1800। এই জন্য এটার মান হবে 1800। একবার তোমরা চিন্তা করে দেখো। সকল শিক্ষার্থীরাই আমি আশা করব এটা বুঝতে পেরেছেন। তো যাদের বুঝতে অসুবিধা হয় এই অংশ আবার দেখে নেবেন। তারপর কি করতে হবে? যোগ করে নিতে হবে। 1849, এটা সংক্ষিপ্ত করে নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই যে স্কোয়ারটা এখানে নামানোর কথা, একেবারে রুট দিয়ে নিয়ে নেই, সংক্ষিপ্ত হয়ে যাবে। অনার্সে পড়ো, এইভাবে সংক্ষিপ্ত করে লিখতে পারো, অসুবিধা নেই। এখন ক্যালকুলেটারে 1849কে যদি তুমি স্কোয়ার করো, এই রুট করো, তখন এটার মান পেয়ে যাবে 43। এটা কত নম্বর সমীকরণ হয়? 4 নম্বর সমীকরণ। এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি, 2 নম্বর আর 4 নম্বর সমীকরণ তো বাইর করে নিলে, এখন কি কাজ? এখন 2 নম্বর আর 4 নম্বর একবার যোগ করব, তারপর 4 নম্বর থেকে 2 নম্বরে বিয়োগ করব, উত্তর পেয়ে যাব। তাহলে এই অংশটা আমি তোমাকে বুঝাই। সমাধানটা এখানে বুঝিয়ে দিচ্ছে। 2 নম্বর সমীকরণ ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। আমি একবার এখানে এমনিতেই লিখে নিচ্ছি, মানটা বসানোর জন্য লিখে নিচ্ছি। আর 4 নম্বর সমীকরণ এখানে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 43। এটা এমনিতেই লিখে নিলাম। তো আমরা লিখবো এখন
2 নং এবং 4 নং যোগ করে পাই। তো এটা কালো রং দিয়ে লিখে নেই। তো 2 নম্বর সমীকরণ আছে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যোগ 4 নম্বর সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 নম্বর সমীকরণে আছে 7 যোগ 4 নম্বর সমীকরণ 43। মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা, তো এখানে 2x স্কোয়ার। 43 আর 7 কত হবে? 50। তো এখানে যদি আমরা 2 50-এর নিচে ভাগ করে নেই তাহলে 25 পাবো, এটা লেখার প্রয়োজন নেই। যদি আমরা স্কোয়ারকে 25-এর উপরে রুট করে নেই তখন এক্স এর মান প্লাস মাইনাস 5 পেয়ে যাব। 5-এর বর্গমূল ক্যালকুলেটরে 5 পেয়ে যাব। এখন 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে। তো এই সমাধানটা আমি এখানে বুঝিয়ে দিই। চার নম্বর থেকে 2 নম্বর এখন বিয়োগ করতেছি। 4 নম্বর ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ 2 নম্বর ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4 নম্বর ছিল 43 বিয়োগ 2 নম্বর ছিল 7। 4 নম্বর হচ্ছে 43 আর 2 নম্বর ছিল 7, বিয়োগ করে নিলাম। তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিয়োগ, ব্র্যাকেটটা তুলে নিব, আর এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। ব্র্যাকেট পরে একাধিক সংখ্যা বসলেই তো মাইনাস পরে একাধিক সংখ্যা বসলে ব্র্যাকেট দিতে হয়, এটা তো জানো। আর 43 থেকে আমরা 7টা বিয়োগ করে ফেলব, 36। মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার এভাবে কাটা যাবে, তো এটা কাটার প্রয়োজন নেই, কাটা যাবে। তো 2y স্কোয়ার থাকবে 36। যদি 2টা ভাগ করে নেওয়া হয় 18। তারপর স্কোয়ারটা যদি আমরা রুট করে নেই তখন y এর মান প্লাস মাইনাস কত হবে আমরা এটা বাহির করি। যেমন এখানে আমি √18 লিখলাম। √এর ভিতরে যদি আমি 3কে স্কোয়ার করি কত হবে? 9। 18 হতে গেলে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। স্কোয়ারের রুটে কাটা 3টা বের হয়ে যাবে আর 2টা থেকে যাবে, 3√2 প্লাস মাইনাস 3√2। ঠিক আছে, সুতরাং নির্ণয় বর্গমূল এক্স প্লাস আই ওয়াই। আগের ক্লাসে এগুলো বোঝানো হয়েছে তোমাদের, এই জন্য এখন এইভাবে ক্লাসটা নিচ্ছে। এক্স এর জায়গায় এক্স এর মান, এখানে এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান ওইটা। তারপর এখানে আবার দেখো 3 নম্বর যে সমীকরণ, এই যে 3 নম্বর সমীকরণ, এটা কিন্তু মাইনাসের, নেগেটিভ। উত্তরের বেলায় এখানেও নেগেটিভ দিতে হবে। তো কিভাবে এখন একটু লক্ষ্য করো। আমি এখানে এক্স এর মান পেয়েছি প্লাস মাইনাস 5। তারপর আমি এখানে ওয়াই এর মান পেয়েছি প্লাস মাইনাস 3√2। অতএব আমি এটা এখানে লিখে নিচ্ছি, এক্স এর মান প্লাস মাইনাস 5, তারপর প্লাস এখানে এখানে প্লাস মাইনাস দেওয়া হবে, যেহেতু প্লাস মাইনাসের মান এখানে আই। ওয়াই এর মান প্লাস মাইনাস 3√2, মানে এই প্লাসটা না দিয়ে সরাসরি প্লাস মাইনাস এখানে। এখন প্লাস মাইনাস কমন যাবে, তারপর এখানে কোনো কিছু কমন যাওয়ার মতো নেই। তো কিভাবে লিখব?
কমনটা প্লাস মাইনাস, কোনো সংখ্যা কিন্তু এখানে কমন যাবে না। তাহলে লিখলাম আমি 5। এখন এইখানে প্লাস না মাইনাস হবে? এটা উত্তর হলো 3 নম্বর যে সমীকরণ, এটা দেখো মাইনাসের, তো এটা মাইনাসের হওয়ার কারণে এখানে মাইনাস। তারপর i 3√2, আই এর জায়গায় আই এর মান, আর ওয়াই এর মান 3√2 যেটা পেয়েছি, দ্যাটস আনসার। প্লাস মাইনাসটা শুধু কমন নেওয়া হলো। আর 5, এখানে নেগেটিভ মান থাকার কারণে, এই নেগেটিভ মান থাকার কারণেই এখানে মাইনাস বসানো হয়েছে। আর আগের অঙ্কের মধ্যে এখানে কিন্তু পজিটিভ মানটা ছিল। প্রিয় শিক্ষার্থী, আশা করব অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও যারা পেইড কোর্সে যুক্ত আছো।